Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমি তোমাদের করা কিছু কমন প্রশ্নের উত্তর দেব, যেগুলো তোমরা আমাকে বারবার ইনস্টাগ্রাম অথবা ইউটিউব কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছো। তো চলো শুরু করা যাক। তো গাইস, কাল থেকে যে প্রশ্নটা তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করেছো সেটা হলো সামিক দ্যুতি কি আবার এটিকেতে ফিরতে চলেছেন। তো কাল থেকে হঠাৎই সামিক দ্যুতি এটিকেতে ফিরতে পারেন বলে রিউমারটা শোনা যাচ্ছে। আর এই রিউমারটা শোনার মেন কারণ হলো সামিক দ্যুতির একটি ইনস্টাগ্রাম পোস্ট। তো সামিক দ্যুতি কাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটিকের জার্সিতে তার আইএসএল জেতার একটি ছবি দিয়ে পোস্ট করেছিলেন হোম কামিং। আর এই পোস্টটি দেখার পরই জল্পনা শুরু হয়ে যাচ্ছে সামিক দ্যুতি আবার এটিকেতে ফিরতে পারেন। তো বন্ধুরা, সামিক দ্যুতির এই ইনস্টাগ্রাম পোস্টটি যদি ইঙ্গিতপূর্ণ হয় তাহলে হয়তো এটাই প্রমাণ করে যে সামিক দ্যুতি হয়তো আবার এটিকেতে ফিরতে চলেছেন। তবে বন্ধুরা, এই নিউজটা নিয়ে এত এক্সাইটেড হবার কিছু নেই, কারণ সামিক দ্যুতির এটিকেতে আসার এখনও পর্যন্ত কোনো রিউমার শোনা যায়নি। হয়তো সামিক দ্যুতির এই পোস্টটি কোনো র্যান্ডম পোস্টও হতে পারে। তো গাইস, সামিক দ্যুতির এটিকেতে আসা নিয়ে যদি আমি কোনো আপডেটস পাই তবে তোমাদের সেটা আমি ভিডিও বানিয়ে অবশ্যই জানিয়ে দেবো। তো গাইস, এবার আসা যাক আরেকটি কমন প্রশ্নে, যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে জবি জাস্টিন কি এটিকের হয়ে খেলবে অথবা জবি জাস্টিন কি এটিকের হয়ে সুপার কাপে খেলবে। তো তোমাদের প্রথমত জানিয়ে দিই যে জবি জাস্টিন এটিকের হয়ে সুপার কাপে কোনোভাবেই খেলবে না। আর সেকেন্ডলি তোমাদের জানাই যে জবি জাস্টিন এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের প্লেয়ার। হ্যাঁ, এটিকের সঙ্গে জবি জাস্টিনের কথাবার্তা হয়েছে, তবে কোনো কনফার্ম সাইনিং এখনও পর্যন্ত হয়নি। আর জবি যদি এটিকেতে সাইন করেও সেটা করবে নেক্সট সিজনের জন্য, মানে আইএসএল সিজন 6-এর জন্য। আর এছাড়াও তোমাদের জানিয়ে রাখি যে জবি জাস্টিনকে ইস্টবেঙ্গলও তাদের দলে রাখতে চাইছে, কারণ ইস্টবেঙ্গলের কোচ আলেসান্দ্রো তাদের টিম ম্যানেজমেন্টকে বলেছে যে নেক্সট সিজনের জন্য জবি জাস্টিনকে ইস্টবেঙ্গল টিমে রাখতে। তো এবার জবি জাস্টিন ইস্টবেঙ্গলে থাকেন না এটিকেতে যোগ দেন না অন্য কোনো টিমে যান সেটাই দেখার। তবে এই ব্যাপারে আমি যদি কোনো কনফার্ম আপডেটস পাই সেটা তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো জবি জাস্টিনের ব্যাপারে কনফার্ম আপডেটস জানার জন্য যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিও ক্লিক করে রাখবে। আর এছাড়াও ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য আরেকটি আপডেটস আছে যেটা তোমাদের জানিয়ে দিই, সেটা হলো ইস্টবেঙ্গলের স্ট্রাইকার এনরিকে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন। মানে এনরিকে আর ইস্টবেঙ্গল হয়ে খেলবেন না, এবং সামনে অনুষ্ঠিত হতে চলা সুপার কাপেও এনরিকেকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না। এবং এনরিকে ইস্টবেঙ্গল ছাড়তে চলার ফলে ইস্টবেঙ্গলের একটি সমস্যা হয়েছে, সেটা হলো স্ট্রাইকার সমস্যা। কারণ ইস্টবেঙ্গলের আরেকজন স্ট্রাইকার জবি জাস্টিন অলরেডি সাসপেন্ডেড, এবং এনরিকে ইস্টবেঙ্গল ছাড়লে ইস্টবেঙ্গলের কাছে স্ট্রাইকিং অপশান কমে যাবে, কারণ তাদের বেঞ্চে আর একজনই স্ট্রাইকার আছেন, তিনি হলেন বালি গগনদীপ। তবে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল আরেকজন নতুন স্ট্রাইকারের খোঁজ করছেন, এবং দেখা যাক সুপার কাপের আগে ইস্টবেঙ্গল কোনো ভালো স্ট্রাইকার পান কিনা। তবে এই ব্যাপারেও কোনো আপডেটস পেলে আমি তোমাদের সেটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর আর কিছু ফুটবল সম্বন্ধিত আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে, শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হলে বা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আর এইসব বিষয় সম্বন্ধে তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে অ্যাড অর ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।